अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। बस अनेक হয়েছে দাদা। এখানে তোমার কোনো দোষ নেই বৌদি, এটা আমার সিদ্ধান্ত। রোশনি, আমাদের মাঝে কথা বলিস না। এটা এক স্বামী স্ত্রীর বোঝাপড়া, এ ব্যাপারে তুই কথা বলবি না। শিবা, রোশনি ঠিক কথাই বলছে। তুই কনকের চোখে তোর জন্য ভালোবাসা, চিন্তা এসব দেখতে পাচ্ছিস না? আরে যে কেউ তার স্বামীকে বাঁচানোর জন্য এইটুকু তো করবেই। আমার রোশনির সন্তানও তোমার স্ত্রী আমার বৌদি হয়, আর সেই অধিকারে আমি ওকে এই বাড়ি ছেড়ে যেতে দেব না। দাদা বোনের ভালোবাসাকে গুরুত্ব দিতে গিয়ে মঙ্গলসূত্রকে পিছনে রেখে রাখিটাকে আগে রেখেছে। তোমার সাথে দাদা এটা অন্যায় করেছে বৌদি, কিন্তু আজকে আমি কথা দিচ্ছি এই মঙ্গলসূত্রকে তার অধিকার, মান, সম্মান সব ফিরিয়ে দেব। আর দাদা, তুমি যদি তোমার জন্য তোমার বোন তোমার জীবন হয়, তাহলে তুমি এটা কি করে ভুলে যাও যে একজন স্ত্রীর কাছে তার স্বামী তার জীবন হয়? যদি আমার কিছু হতো আর আমার জীবন বাঁচানোর জন্য তুমি যা খুশি করতে পারতে, তো বৌদিও তো সেটাই করেছে, তাহলে সেটা ভুল কি করে হলো? চলো বৌদি। রোশনি, শিবরাজ উমেদ প্রতাপ সিং এর বোন আমি, রোশনি উমেদ প্রতাপ সিং, যার কাছে মান এবং সম্মান দুটোই অনুশাসন। আর আমার শিবরাজ দাদা আমাকে কখনো এগিয়ে যাওয়ার পর পিছিয়ে আসতে শেখায়নি, তাই কেউ আমাকে আটকানোর ভুল যেন না করে। বৌদি, এক্ষুনি তুমি ডাক্তারকে ফোন করো। যা সাইন করতে হবে, যা ফর্ম ফিল আপ করতে হবে, আমি সব করে দেব। আমার দাদার গোটা জীবনের ব্যাপার এটা। রোশনি, ক্ষমা করে দে আমাকে। এই সব কিছু যা হচ্ছে তাতে সব থেকে বড় অন্যায় তোর সাথে করা হচ্ছে। তুই যে সিদ্ধান্তটা নিচ্ছিস না, তুই জানিস সারা জীবন আমি তোর কৃতজ্ঞ হয়ে থাকবো। রোশনি, এই সন্তান কিন্তু শুধু তোমার একার নয়, যে প্রত্যেকটা সিদ্ধান্ত তুমি একাই নেবে। আচ্ছা, আপনি কি দেখতে পাচ্ছেন না যদি আমি প্লাজমা না দিই তাহলে দাদা মরে যাবে? আপনি কি সবকিছু জেনে শুনে এটা হতে দিতে চান? সেই জন্য তুমি তোমার সন্তানকে মেরে ফেলবে? আমি আমাদের সন্তানের কিচ্ছু হতে দেব না। রোশনি, সমর ঠিকই বলছে, ওর কথাটা বলছে, বোঝার চেষ্টা কর। ব্যাস শিবা, অনেক নাটক করেছো তুমি। তোমরা স্বামী স্ত্রী মিলে এটা একটা নাটক করেছো।
সমর, প্রথমে তুমি কনককে দিয়ে ওই চিঠি লিখিয়েছো, তারপর সেটা রোশনির কাছে পাঠিয়েছো, আর এখন সবার সামনে তুমি দেবতা হওয়ার নাটক করছো। আরে একটা ছোট্ট খুশি এসেছিল আমাদের সম্পর্কে, তুমি সেটাকেও নষ্ট করতে চাও? আরে যদি মরতেই হতো তাহলে অন্য কোথাও গিয়ে মরতিস। সমর বাবু, খবরদার! আমার দাদার ব্যাপারে এরকম বলার সাহস পান কি করে আপনি? ও আমার দাদা হয়। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি এক্ষুনি যাব ডাক্তারের কাছে আমার দাদা ট্রিটমেন্ট করানোর জন্য, আর তার জন্য আমাকে যা করতে হবে আমি তাই করব। তাহলে ঠিক আছে, সেই সঙ্গে তোমাকে আরো একটা সিদ্ধান্ত আজকে নিতে হবে, আর যে কোনো একটাকে বেছে নিতে হবে। তোমার নিজের স্বামী নাকি তোমার দাদা? যদি আমাদের সন্তানের কোনো ক্ষতি হয়ে যায় তাহলে সেই সঙ্গে তুমি তোমার স্বামীকেও হারাবে। শিবা, তুই যদি জেদ করিস তাহলে আমিও কিছু কম যাই না। তোর সন্তানের কোনো ক্ষতি তুই করতে পারবি না। আমি দেখব কিভাবে তুই ডাক্তারের কাছে যাস। আমাকে আজকে গিয়ে ডাক্তারের সাথে দেখা করতে হবে। প্রত্যেকদিন দাদা একটু একটু করে মৃত্যুর দিকে এগোচ্ছে, যেটা আমি হতে দেব না। রোশনি মা, আমি তোর জন্য বাদাম দেওয়া দুধ নিয়ে এসেছি। দাইমা, আমার আপনার সাহায্য দরকার। আমি না ডাক্তারের কাছে যাব, আর খুব জরুরি দাইমা। বাইরে দাদা পাহারা দিচ্ছে আর এখানে সমর বাবু, ওরা নজর রাখছে আমার উপর। আপনার শাড়িতে তো মুখ দেখা যায় না, আপনি আমাকে আপনার শাড়ি দিন আর আপনি আমার শাড়ি পরে নিন, আমি আপনার শাড়ি পরে নেব। ডাক্তারের কাছে গিয়ে চলে আসবো দাইমা। দাইমা, দাঁড়িয়ে দাঁড়িয়ে না আমার কোমরে খুব ব্যথা করছে, একটু মালিশ করে দেবেন? আসুন। এই মরেছে, জামা কাপড় বদলাতে গিয়ে যদি ধানি লঙ্কা আমার মুখটা দেখে ফেলে তাহলে তো বিপদ হয়ে যাবে। আমাকে সব আটকাতেই হবে। দাইমা তাড়াতাড়ি করুন, আমার খুব সাহায্যের দরকার। সমরবাবু যে কোনো সময় চলে আসবেন, উনি নজর রাখছেন আমার উপরে। রোশনি, কি করছিস মা? আমার জামা কাপড় পরে গেলেও তুই ধরা পড়ে যেতেই পারিস। আমি তোকে একটা ভালো বুদ্ধি দিচ্ছি, শোন।
আমাকে ভালোবাসার বদলে আমার লাঞ্ছনা আর ঘৃণা সহ্য করতে হলো তোমায়। আমায় ক্ষমা করে দিও কনক। দোষী তুমি নও, আমি। সবকিছু যে আমার জন্যই ঘটছে, আমি সবার দুঃখের কারণ। তুমি আর রোশনি তোমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাকে বাঁচানোর চেষ্টা করবে, কিন্তু তোমাদের দুজনকে আমি আর কষ্ট দিতে চাই না। তাই এটাই ভালো হবে, এখান থেকে আমি চিরকালের মতো চলে যাচ্ছি। कांधा बिठाए माने गोदी उठावे, बीरो घुमावे सारा गांव। मैं रानी सा बन के हुक्म चलाऊं, बीरो करे मारा। রোশনি, আজ থেকে তোর দাদাকে ছাড়া তোকে এগিয়ে যেতে হবে। নিজের খেয়াল রাখিস। जग में अनोखो जैसे सुभद्रा श्याम, जैसे सुभद्रा श्याम। दीपक ज्योति जैसा बंधन, तेरा मेरा रक्षा बंधन। दीपक ज्योति जैसा बंधन, तेरा मेरा रक्षा बंधन। তোমার কথা খুব মনে পড়ে বাবা। আমি জানি না যে তুমি যদি আজ থাকতে এই পরিস্থিতিকে কিভাবে সামলাতে, কিন্তু আমি তোমার চোখে চোখ রেখে কথা বলতে পারি যে তোমার সীমা সমস্ত সম্পর্কের দায়িত্ব নিজের জীবন দিয়েও রক্ষা করার চেষ্টা করেছে। কিন্তু আজকে আমি আমার ভাগ্যের কাছে হেরে গেছি বাবা। আমি নিজেই নিজের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছি। আমি জানি না, বুঝতে পারছি না কি করব, কোথায় যাব। আমি জানি আজ যদি তুমি থাকতে, আমার মাথায় হাত বুলিয়ে আমাকে আদর করে সঠিক রাস্তা দেখাতে। আজ তুমি থাকলে এই বিধ্বস্ত শিবাকে তুমি সামলে নিতে। আমি জানি বাবা। বাবা, আজ আমি আমার রোশনিকে চিরকালের জন্য ছেড়ে চলে যাচ্ছি। এবার তুমি ওর খেয়াল রেখো। আমি হয়তো আর ওর খেয়াল রাখার যোগ্য নই। ক্ষমা করে দিও আমায়।
শিবা, 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 দাদা বাড়ি ছেড়ে চলে গেছে। আমার চোখের সামনে আমার বোনের সংসার ভেঙে গেছে, আর আমি কিচ্ছু করতে পারিনি। রোশনির জীবনে আসা এই ঝড়ের কারণ শুধুমাত্র আমি, তাই তার সমাধানও আমি করব। এই রোগের জন্য ভুগছি আমি, তাই নিজের জীবনের সিদ্ধান্ত আমিই নেব, আর না বলে তোমাদের জীবন থেকে অনেক দূরে চলে যাচ্ছি। এই তার জন্য আমাকে ক্ষমা করে দিও। রোশনি, এখন তোকে নিজের দায়িত্ব নিতে হবে। নিজের সাথে সাথে নিজের বৌদি ছোট রোশনিকেও সামলাতে হবে। কনকের হাত মাঝ রাস্তায় ছেড়ে যাচ্ছি, কিন্তু আমার কনক অনেক বুদ্ধিমতী, তাই আশা করছি ও হয়তো কোনোদিনও আমাকে ক্ষমা করে দেবে। যখন ছোট রোশনি এই পৃথিবীতে আসবে, তখন ওকে বলিস ওর মামা ওকে অনেক ভালোবাসতো। কনক, যদি কখনো তুমি আমাকে নিজের মন থেকে ভালোবেসে থাকো, তাহলে তুমি আমার খোঁজ কোনোদিনও করবে না। না শিবা, না, আমি ওকে এত তাড়াতাড়ি হাঁটতে দেব না। শিবা, বৌদি, এক পাও কাউকে বেরোতে দেব না এই বাড়ি থেকে। বৌদি, এই দাইমা, এটা কি ধরনের অসভ্যতা? কে তুমি? এই বাড়ির মালকিন। চাঁদনি, শিবা এই বাড়ি থেকে তো চলে গেছে, কিন্তু ওর এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার ব্যবস্থা আমি করে দিয়েছি। অসুস্থ বাঘ জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, দলবদ্ধ হয়ে মেরে ফেলোকে। এইবার শিবা যেন কিছুতেই না বাঁচে। না, পেছনে পেছনে চলো, চলো।
সিংহের মৃত্যুর সময় শেয়াল তার চারপাশে ঘুরে বেড়াতে পারে, কিন্তু তাকে শিকার করতে পারে না। চাঁদনির পোষা গুন্ডা, আমি জানতাম তোমরা আসবে। এসো তোমরা। তোর দাদা কিভাবে ছটফট করছে। চাঁদনির সঙ্গে চ্যালেঞ্জ করেছিল না তোর দাদা? না, দেখ কনক, তুই তো গেলি, তোর বর। এখানেই গল্প শেষ করে দাও এর। তুমি উৎসবের প্রস্তুতি নাও চাঁদনি, কাজ প্রায় হয়েই এসেছে। জঙ্গলের রাজা নিজের শেষ নিঃশ্বাস নিচ্ছে। মরে গেছে তোর দাদা, দেখ।
মালাটা পরিয়ে দে। আরে কি হলো? পরিয়ে দে। মরে গেছে তোর দাদা। পড়া। আর তুই এভাবে কেন বসে আছিস? তোর তো বর মরে গেছে। তোকে অনেক শুভেচ্ছা, তোর বর মরে গেছে, তুই বিধবা হয়ে গেছিস। বুঝতে পারছিস কিছু? বিধবা হয়ে গেছিস তুই। বিধবা না, আমি মানি না যে ওই পৃথিবীতে নেই। জানেন না না আমার স্বামীকে মৃত্যুকে হারিয়ে ফিরে আসার ক্ষমতা রাখে ও, আর ও আসবে। ভাঙবে তবু মচকাবে নাই মেয়ে। এবার দেখ তোকে কি করে ভাঙি। হ্যাঁ, শোক তো তোকে পালন করতেই হবে। ওর মরে গেছে তোর বর, তুই বিধবা। চিৎকার করে করে কাঁদ। এই তোর মঙ্গলসূত্র,